সৌদিতে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা। সৌদি আরবে হাফেজ আলামিন নামে এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শুক্রবার 21 মার্চ স্থানীয় সময় রাত 8:30টার দিকে সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে এই ঘটনা ঘটে। পুলিশ আলামিনের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সৌদিতে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম তার পরিচয় শনাক্ত করেন। এরপর নাজমুল বিষয়টি বাংলাদেশে তার পরিবারকে জানান। পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আলামিন জিজানের একটি মসজিদের ইমামতি করতেন, পাশাপাশি তিনি বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজও করতেন। ঘটনার দিন তিনি তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হয়েছিলেন। এরপর ওই রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলামিনের চোখ ও বুক সহ শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এই হত্যার ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে, তবে এখনো হত্যার কোনো কারণ এবং কারো জড়িত থাকার বিষয় জানা যায়নি। নিহত হাফেজ আলামিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।